আজকে মুক্তি পেয়েছে তাণ্ডবের ফোরকাস্ট। তো ফোরকাস্টের অর্থ হচ্ছে বাংলায় যদি বলি সেটা হচ্ছে পূর্বাভাস। আসলে আজকে মূলত তাণ্ডবের পূর্বাভাসই দেওয়া হয়েছে, যে তাণ্ডব কি ধরনের সিনেমা হতে পারে সেটার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং সেটারই চেষ্টা করেছেন রায়হান রাফি। এবং রায়হান রাফি একদম যথার্থভাবেই শাকিব খানকে উপস্থাপন করেছে এবং খুব বেশি খোলাসা করেননি, কিন্তু একটি ধারণা পাওয়া গেছে যে তাণ্ডব আসলে কি ধরনের সিনেমা হতে পারে তার একটি ঝলক কিন্তু বোঝা গেছে, এটা ঠিক। তো চলুন কথা না বাড়িয়ে তাণ্ডবের পূর্বাভাস কেমন ছিল সেটা নিয়ে কথা বলা যাক। প্রথমেই ধাম করে একটা মিউজিক এবং হচ্ছে একজন মানুষ একটি মুখোশের মাথা নিয়ে স্ক্রিনে প্রবেশ করলো। তারপর যাওয়া যাক। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। প্রথম ডায়লগটি কি ছিল? দেশের আবহাওয়ায় ভয়াবহ একটি দুর্যোগ নেমে আসছে, বা আরও কিছু ডায়লগ যে দিচ্ছে দ্বারা বর্ণনায়। তো এটা একটা মিউজিক শট হলেও খুব ভালো লাগতো। এটা না, এটাও মিউজিকটা এখানে ভালো লাগে নাই। বেশি লো অ্যাঙ্গেল শট। এই জিনিসটা সেই হয়েছে, সেই মানে আমাদের বাংলা সিনেমায় ট্রেইলারে না, ট্রেইলার বলি আমরা, ট্রেইলার দেখতে দেখতে অভ্যস্ত, তো সেই জন্য ট্রেইলার টিজার এগুলো আসলে মুখ ফসকে চলে আসে। রায়হান রাফি বাংলাদেশে প্রথম এই ফোরকাস্ট মানে একটি সিনেমার পূর্বাভাস সেই হচ্ছে প্রথম চালু করেছে সুরঙ্গ সিনেমা দিয়ে। জোস 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 জোস, এই জায়গাটা জোস। সালা শাকিব খানের একটা ডায়লগে মনে আছে, জোস। আচ্ছা কি তাণ্ডব যেখানে যায় তুফান তুলে যায়, এরকম কি? তবে রায়হান রাফির একটা গুণ আছে, যেটা হচ্ছে তুফানে আমরা তুফান টাইটেলের কথা মনে আছে, তুফান টাইটেল সঙ্গের কথা, তুফান আসে রে তুফান আসে রে, যে একটা মানে রিদম ছিল, এই ফোরকাস্টের মধ্যে সেই সেম রিদম কিন্তু সে রাখছে। অর্থাৎ এগুলো মানুষের মনে হচ্ছে কি হয় গাইতে যায়, এবং সেখানেই হচ্ছে রায়হান রাফি সফল হয়। আবার ফোরকাস্টটা খুব দারুণ একটা জায়গায় শেষ করছে, কিন্তু ফোরকাস্টে একটা জিনিস মিসিং আছে, মিসিংটা বাইর করেন তো কি জিনিস? সাবিনা নূরকে আসলে দেখানো হয় নাই। তো যাই হোক, আজকের এই তাণ্ডবের ফোরকাস্টে অনেকগুলো পিক পয়েন্ট আছে, সেটা সত্যি। এবং এই ধরনের গল্প আসলে সিনেমার থিয়েটারে দর্শককে বসিয়ে রাখা অনেক কঠিন, কেননা এইসব সিনেমার চিত্রনাট্য যদি ভালো না হয়, মানে দর্শককে তো বসিয়ে রাখতে হবে। যেহেতু শাকিব খান একটি পুলিশ স্টেশন বা টিভি স্টেশন যেটাই দখল করেছে, এবং পুলিশ নিশ্চয়ই কাজ করবে শাকিব খানকে কিভাবে ওখান থেকে বের করে নিয়ে আসা যায়, বা শাকিব খানকে কিভাবে থামানো যায়, এবং পুলিশ কিভাবে হচ্ছে এখান থেকে উদ্ধার পাবে, বা শাকিব খানই নিজেই বা এখান থেকে কিভাবে বের হবে, বা শাকিব খান কোন উদ্দেশ্যে এখানে এসছে। তো অনেক কিছুর প্রশ্ন এখানে হচ্ছে ঘুরপাক খাবে। তো এই ঘুরপাকগুলো চিত্রনাট্যটা খুবই কন্ট্রোল করতে হবে খুব সুন্দরভাবে। কন্ট্রোল না করলেই খুব ভেজাল, আর যদি কন্ট্রোল করে জমজমাট করতে পারে। আপনারা জওয়ান সিনেমায় দেখেছেন যে শাহরুখ খান একটি পুরো ট্রেনকে হচ্ছে হাইজ্যাক করে, এবং ট্রেনের মানুষকে বন্দি বানিয়ে তার নিজস্ব কিছু চাহিদা সে পূরণ করে, এবং কোন উদ্দেশ্যে এইসব চাহিদাগুলো পূরণ করে সেটা সিনেমায় খুব সুন্দরভাবে এসেছে। এবং ওই সিনেমার মানে জওয়ান সিনেমার চিত্রনাট্যও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দেখা যাক শাকিব খানও হচ্ছে টিভি স্টেশন হাইজ্যাক করুক আর যেটাই করুক, কোন উদ্দেশ্যে করছে, কেন করছে, এই সকল প্রশ্নের উত্তর তো আমরা সিনেমায় পাবো। তো এটাই বলতে চাই যে শাকিব খান লোকটি আসলে কি বলবো, মানুষ না, এটা ও মানুষের পর্যায়েই পড়ে না। শাকিব খান মানুষের পর্যায়ে পড়েই না। কারণ আপনারা দেখেন যে বরবাদ সিনেমার পর সে সময় কিন্তু অত বেশি পায়নি, এত কম সময়ের মধ্যে এক চরিত্র থেকে বের হয়ে আবার আরেক চরিত্রে শিফট হওয়া এবং এরকম পারফরমেন্স দেওয়া
এটা চারটাখানি কথা না। তো এখন দেখা যাক যে রায়হান রাফি বলেছিল যে তাণ্ডব সিনেমায় খুব হ্যান্ড টু হেড ফাইট থাকবে, হ্যান্ড টু হেড ফাইট থাকে কিনা। তো তাণ্ডবের ফোরকাস্ট যতটুকু আসছে আজকে খুব কম সময়ের মধ্যে আপনাদের বলেছি। তো এটা নিয়ে বিস্তারিত আরও একটা ভিডিও হবে, মানে একদম ফাইনাল ব্রেকডাউন যেটা বলা হয় সেটাও করব। তো দেখা হচ্ছে আগামী মঙ্গলবার, আজকে না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।